আমার সৎ বাবা আমার চাচাতো বোনকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে, আর অপরদিকে আমার চাচাতো বোন হাসাহাসি করে রান্না করছে। এগুলো দেখে যেন আমার রাগ নিমিষেই উঠে গেল। এতটুকু বড় হয়েছি, আজ পর্যন্ত আমার আম্মু আমাকে বলতে পারবে না আমি কোনোদিন তাদের সাথে রাগ করে কথা বলেছি। সব সময় নিজেকে শান্ত রাখার চেষ্টা করি, কিন্তু আজকে আমার চোখের সামনে যা হচ্ছে এগুলো দেখে আমার এতটা পরিমাণে রাগ হয়েছে যে মন বলছে ওদের দুজনকে জায়গায় খুন করে ফেলি। হঠাৎ মনে হলো আমার চোখ দিয়ে পানির ফোঁটা পড়ছে। চোখে হাত দিয়ে দেখি সত্যি আমার চোখ দিয়ে পানি পড়ছে। আর পড়বেই বা না কেন? ভালোবাসার মানুষের সাথে কেউ এসব নোংরামি করলে তখন কি আর নিজেকে ঠিক রাখা যায়? আমার এই চাচাতো বোন, ওর নাম মায়া। দেখতে শুনতে একদম পরীর মতো। যে কোনো মানুষ ওকে একবার দেখলে ওর প্রেমে পড়তে বাধ্য। আমি ওকে এই পর্যন্ত 3বার প্রপোজ করেছি, এর বিনিময়ে শুধু থাপ্পড় খেয়েছি। যখনই বলি আমি তোকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি, যা বলার বাহিরে, তখন বলে দেখ তুই আমার চাচাতো ভাই, এর বেশি কিছুই না। আর এটা মাথায় রাখিস আমি তোর থেকে 2 বছরের সিনিয়র। শেষবার যখন বলেছিলাম ভালোবাসার কথা, তখন উত্তরে আমাকে বলেছিল আর কোনোদিন যদি এসব কথা বলিস আমি চাচির কাছে বিচার দিব। আরো নানাভাবে বকা দিয়েছিল। এরপর থেকে আমি ওর পিছু আর নেই না। দূর থেকেই ভালোবাসা সুন্দর। যদি আমার কপালে লেখা থাকে তাহলে একদিন অবশ্যই এই মায়া আমার বউ হবে, এ আশায় দিন যাচ্ছিল আমার। কিন্তু আজকে ভেতরে যা দেখেছি মনটা চাইছে ওদের টুকরো টুকরো করে কেটে ফেলি। আমার সৎ বাবা মায়ের সাথে এখন কি বলবো, বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। এসব দেখতে পারবো না বলে রুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে চোখে মুখে কিছুটা পানি দিয়ে বিছানার উপর গিয়ে বসলাম। জোরে একটা চিৎকার দিয়ে আম্মুকে ডাক দিলাম। আম্মু তাড়াতাড়ি ভেতরে এসে বলল, কি হয়েছে বাবা, তুই হঠাৎ এভাবে জোরে চিৎকার দিলি কেন? আম্মুর পেছনে পেছনে আমার চাচাতো বোন আর আমার সৎ বাবাও চলে আসলো। তবে মায়া কাপড় ঠিক করতে করতে ভেতরে ঢুকছে, যা দেখে আমার রাগ আরো দ্বিগুণ হয়ে গেল। আমি এবার জোরে চিৎকার দিয়ে বললাম, 10 মিনিট হলো আমি বসে আছি, কিন্তু আমার কফি এখনো আসে নাই। তোমরা সবাই কি করছিলে? আমি কি ঘুম থেকে উঠে এখানে সারাদিন বসে থাকবো নাকি? আম্মু আমার কাছে এগিয়ে এসে বলল, বাবা তোর হঠাৎ কি হয়েছে? আমি সাথে সাথে আম্মুর হাত সরিয়ে বললাম, তুমি ছোবে না আমাকে। আজকে সকালে রান্না করতে কে গিয়েছিল? মায়া ভয়ে ভয়ে বলল, আমি। এবার আমি মায়ের দিকে চোখ গরম করে বললাম, আমি কি এই বাড়ির কাজের ছেলে? আমাকে তোর কি মনে হয়? আর সকালে তুই রান্না করছিলি ভালো কথা, কিন্তু বলতে গিয়েও থেমে গেলাম। দরজার কাছে এবার চাচা চাচিও এসে হাজির। আমার রাগ দেখে সবাই বোকা হয়ে গেল মনে হয়, কারণ কখনোই আমি আমার পরিবারের সাথে এভাবে রেগে কথা বলি নাই। আমার সৎ বাবা এক কোনায় চুপটি করে দাঁড়িয়ে আছে, মনটা চাইতেছে একে ধরে চিবিয়ে খেয়ে ফেলি। এবার আম্মু আমার হাত ধরে বিছানার উপরে বসিয়ে বলল, কি হয়েছে বাবা, আমাকে বল তোর কি হয়েছে? আমি বললাম, সবাইকে যেতে বলো আম্মু। আম্মু ইশারা করতে সবাই বাহিরে চলে গেল। তবে যাওয়ার আগে মায়া আমার সৎ বাবাকে কি জানি ইশারা করলো, তবে আমি এইসব কিছুই বুঝলাম না। আমি যে এগুলো দেখে আর সহ্য করতে পারছি না। আম্মু এবার আমার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, এতদিন পর আমি আমার ছেলের রাগের চেহারা দেখতে পারলাম। খুব সুন্দর লাগে তুই যখন রেগে যাস। আমি কোনো কিছু না বলে আম্মুকে জড়িয়ে ধরে আর কান্না আটকে রাখতে না পেরে কান্না করে দিলাম। চোখের সামনে যদি নিজের ভালোবাসার মানুষ এসব করে বেড়ায় তখন কেমন লাগতে পারে বলেন? মনে হয় যেন কেউ কলিজায় আঘাত করে চলে গেল। আম্মু এবার হাত দিয়ে আমার মাথার চুল ধরে বলল, কি হয়েছে বাবা তোর? হঠাৎ করে এমন করছিস কেন? আমাকে বল কি হয়েছে? কান্না করতে করতে বললাম, সব শেষ হয়ে গেছে আম্মু, আমার সব শেষ হয়ে গেছে। আম্মু বলল, আরে কি হয়েছে বলবি তো? আমি বললাম, কিছু না আম্মু, তবে আজকে আমার আব্বার কথা খুব মনে পড়ছে। যদি আমার বাবা আজকে বেঁচে থাকতো তাহলে এসব কখনো হতো না। আম্মু বলল, হঠাৎ বাবার কথা মনে পড়লো যে? আমি বললাম, তুমি বুঝবে না আম্মু। চোখের পানি মুছে আম্মুর কোলের উপর শুয়ে বললাম, যদি ওরা নেগেটিভ কিছু করে তাহলে আমি ওদের ছাড়বো না, দেখে নিও তুমি। আম্মু বলল, আরে কি হয়েছে বলবি তো? সেই কখন থেকে উল্টাপাল্টা কি সব বলে যাচ্ছিস। রনি তোর কফি। সামনে তাকিয়ে দেখি মায়া কফি হাতে আমার রুমে হাজির হয়েছে। আম্মু মায়ের হাত থেকে কফির মগটা নিয়ে বলল, আমার ছেলের কথায় রাগ করলি নাকি মা? মায়া হাসি দিয়ে আমার পাশে বসে আমার গাল টেনে বলল, আমি তো আজকে অনেক খুশি হয়েছি। আমার ছোট ভাইয়ের রাগী চেহারাটা দেখতে পেলাম অনেকদিন পর। আম্মুর দিকে তাকিয়ে বললাম, আম্মু এই মেয়েকে এখান থেকে যেতে বলো। আমার মন মানসিকতা এমনি আজকে ভালো নাই, না হলে আমি যা ইচ্ছা তাই করে ফেলবো। মায়া মুখ বাঁকিয়ে বলল, দেখো চাচি আম্মা, তোমার ছেলে এসব কি বলে। আচ্ছা রনি, তুই কি আজকে সকালে গাঁজা খেয়েছিস? আমি আম্মু বলে চিৎকার করে উঠলাম। আমার ধমক শুনে মায়া উঠে চলে যাচ্ছে আর আস্তে করে বলল, হঠাৎ এই ছেলের কি হয়েছে যে সব সময় আমার পেছনে পড়ে থাকে? আর আজকে? মনে মনে বললাম, এটাই কি সেই মায়া যাকে দেখলে আমার বুকের মাঝে ঝড় বয়ে যেত? এটাই কি সেই মায়া যার কথা আমি হাজারবার চিন্তা করে সময় কাটিয়ে দিতাম? আসলে মানুষ ঠিক কথাই বলে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। এই কথার আর কাজের আজকে মিল পেলাম। কিন্তু আমার সৎ বাবা আর মায়া কি করতে চাইছে আমাকে সব জানতে হবে। শুধু জানতে নয়, আমাকে এই রহস্যময় কাহিনী খুঁজে বের করতে হবে কোনো কিছু হওয়ার আগে। হঠাৎ একটা জিনিস চোখে ভেসে উঠলো, মায়ার পেটটা কেমন জানি বড় বড় দেখাচ্ছে। কোনোভাবে ও তো আবার, ধুর, আমি এসব উল্টাপাল্টা কি চিন্তা করছি।
হয়তো তারা প্রেমে লিপ্ত, কিন্তু এসবে নয়। তবে সকালে যা দেখলাম,